আপনারা সবাই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনমানুষের সকল পরিস্থিতিতে এবং এই রাষ্ট্রের সকল দুর্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবার আগে অকুতোভয় সৈনিকের মতো রাষ্ট্রের পাশে এবং গণমানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বিগত দিনে বরিশালের গণমানুষের নেতা, বরিশালের মানুষের আস্থার প্রতীক, আপনারা যাকে সবাই ভালো জানেন, আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের চরমায় উনি দিনে রাতে শীতে বৃষ্টিতে ঝড়ে সর্বত্র বরিশালের যে কোনো মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, এটার সাক্ষী আপনারা অবশ্যই আছেন। গত বছর সারা বিশ্ব যখন করোনা স্তব্ধ, সেই ঢেউ যখন বাংলাদেশে আসে এবং বরিশালে আসে, তখন বরিশালের মানুষকে গণ সচেতনতার লক্ষ্যে শায়েখের চরমায় মাস্ক নিয়ে বরিশালের মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছিলেন। পরবর্তীতে যখন সরকার লকডাউন ঘোষণা করে, তখন শায়েখের চরমায় এক ঝাঁক নেতাকর্মী নিয়ে ত্রাণ নিয়ে শ্রমজীবী মানুষ, দুস্থ মানুষ যারা লকডাউনের কারণে বেকার হয়ে পড়েছিল, অসহায় হয়ে পড়েছিল, তাদের সামনে তিনি চলে গিয়েছিলেন এবং বরিশালের অলিতে গলিতে তিনি ত্রাণ বিতরণ করেছেন। সবচেয়ে যে বড় কাজটি তিনি উদ্যোগ নিয়েছিলেন, কোভিড-19 প্রাথমিক আতঙ্কের কারণে কোভিড-19 আক্রান্ত মৃত্যু ব্যক্তির কাছেও কেউ যেত না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই সাক্ষী যে বাপ ছেলের কাছে যেত না, ছেলে বাপের কাছে যেত না, কোন আত্মীয় স্বজন মৃত্যু ব্যক্তিকে স্পর্শ করা দূরের কথা, কাছেও যেত না। এরকম একটা কঠিন আতঙ্কজনক পরিস্থিতিতে শায়েখের চরমায় বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন যে কোভিড-19 মৃত্যু ব্যক্তিকে দাফন কাফনের ব্যবস্থা তিনি করবেন। এবং সেই ধারাবাহিকতায় আপনারা সকলেই জানেন, বরিশালবাসী সাক্ষী, বরিশালের যতগুলো মানুষ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, তার অধিকাংশ দাফন কাফন, জানাজা, গোসল শায়েখের চরমায় নেতৃত্বাধীন টিমের মাধ্যমে হয়েছে। আমাদের সেই ত্রাণ কার্যক্রম অব্যাহতভাবেই চলতেছিল। এই বছর যখন আবার করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, সাথে সাথে মরার উপরে খরার ঘায়ের মতো ডায়রিয়ার প্রকট প্রবল আকার ধারণ করেছে। বিভিন্ন সমস্যা নিয়ে শায়েখের চরমায় এক বিশাল উদ্যোগ বরিশালবাসীর জন্য নিয়েছে, যেটা একটু পরে শায়েখের চরমায় তিনি ব্যাখ্যা করবেন। এই অনুষ্ঠানে আপনারা আসছেন, এই জন্য শায়েখের চরমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এখন আমাদের সামনে পবিত্র কালামে পাক তেলাওয়াত করবেন মাওলানা শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুন্নাতা মান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا
الله العظيم সম্মানিত অতিথিবৃন্দ, শাইখে চরমনাই এখন আপনাদের সামনে সম্পূর্ণ বিষয় ব্রিফিং করবেন এবং শেষে আমাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি এবং সিএনজির চাবি দিয়ে প্রদানের মাধ্যমে আজকের এই কার্যক্রম উদ্বোধন করবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং শাইখে চরমনাই বরিশালের দুস্থ মানবতার জন্য, বরিশালবাসীর জন্য যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করবেন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম, শাইখে চরমনাই, চেয়ারম্যান চরমনাই ভলান্টিয়ার সার্ভিস টিম CVST। نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গত বছর গোটা দুনিয়াব্যাপী গোটা দুনিয়াব্যাপী করোনার যে ভাইরাস ছড়িয়েছে, তার মোকাবেলায় গোটা বিশ্ব সংস্থা এবং স্বাস্থ্য সংস্থা এর মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত উত্তীর্ণ হতে পারেনি। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এমন লাশের কাছেও কেউ যায় নাই, দাফন কাফনের ব্যবস্থা করে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর বাংলাদেশে কাফন দাফন টিম গঠন করে করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে এদের কাফন দাফনের ব্যবস্থা করেছে। সে মুসলিম হোক, বিধর্মী হোক, সমস্ত করোনা রোগী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কাউকে শ্মশানে, কাউকে চিতায় এবং কাউকে গোরস্থানে নেওয়ার ব্যবস্থা করেছে। এরপরে দ্বিতীয় ঢেউ করোনার, এই ঢেউর মোকাবেলা করার জন্য এর ব্যাপারে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছাবার জন্য আমরা নতুনভাবে আবার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উদ্যোগ অব্যাহত ছিল, বন্ধ ছিল না। এখন যেহেতু করোনা আক্রমণে রোগী বেড়েছে, এর জন্য আমাদের উদ্যোগ আবার আমাদেরকে বাড়াতে হবে। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে প্রথম আমরা সেলাইনে আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। করোনা রোগী যারা আক্রান্ত হবে, যাদের অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন নাই, তাদেরকে আমরা ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছি। এবং আমরা ব্যবস্থা করেছি অক্সিমিটার, এইটা আমরা দেব, যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে। যেহেতু 90-র নিচে যদি তাদের পালস হয়, তখন তাদের জন্য অক্সিজেনের প্রয়োজন, এই মাপার জন্য আমরা শিখিয়ে দেব। এটা আমরা ফ্রি বিতরণ করব, আবার আমাদেরকে ফেরত দেওয়া হবে তাদের কাজ শেষে। এর জন্য আমরা অক্সিমিটারের ব্যবস্থা করেছি। আমরা প্রায় 20টা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। যেহেতু করোনার সাথে সাথে বর্তমানে ডায়রিয়া এবং কলেরারও সংক্রমণ অনেক বেড়েছে, অনেক আক্রান্ত হয়েছে, এর জন্য আমরা ফ্রি স্যালাইনের ব্যবস্থা করেছি। ওর স্যালাইন, যারা ডায়রিয়া রোগী হবে তাদেরকে আমরা ফ্রি স্যালাইনের ব্যবস্থা করব, ওর স্যালাইনের ব্যবস্থা করব। এবং করোনা এবং ডায়রিয়া রোগীদের জন্য আমরা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমরা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমাদের নাম্বার দেয়া থাকবে, আপনাদের মাধ্যমে আমরা টেলিফোন নাম্বার দিয়ে দেব।
কোনো জায়গায় যদি ডায়রিয়ার রোগী হয় এবং করোনার রোগী হয়, আমাদেরকে ফোন করলে রাত্র হোক দিন হোক যেটা আমি হোক না কেন, এই বরিশাল শহরের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাদেরকে ফ্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে পৌঁছাবার ব্যবস্থা করব। এরপরে ঈদ প্যাকেজ আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, যেহেতু সরকার লকডাউন দিয়েছে, অথচ লকডাউন দেওয়ার পরে সরকারের যে কাজগুলি করা উচিত ছিল সামান্য পরিমাণ সেই কাজগুলি সরকার উদ্যোগ গ্রহণ করে নেই। লকডাউন দিয়েছে কিন্তু গরিব দুঃখী মেহনত মানুষ কি খাবে, কিভাবে বাঁচবে, চিকিৎসা কিভাবে গ্রহণ করবে, তাদের বাচ্চাদের মুখের মধ্যে কিভাবে খানা তুলে দিবে, এই ব্যবস্থা না করেই সরকার লকডাউন দিয়েছে। আসলে সরকার তো লকডাউন দিয়েছে ধনীদেরকে বাঁচাবার জন্য, কিন্তু গরিবদের কি উপায় হবে সেই দিকে সরকার লক্ষ্য করে নেই। ফার্স্ট কান্ট্রিগুলি লকডাউন দেয় কিন্তু জনগণের দাঁড়ে দাঁড়ে সরকারের উদ্যোগে মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেয়, কিন্তু আমাদের দেশে লকডাউন দিয়েছে কিন্তু সরকার এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নেই। আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব দুঃখী মেহনত মানুষ যারা কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা খাবে কি? আমি মনে করি করোনা যেইভাবে আক্রমণ করেছে তার চেয়েও বেশি আক্রান্ত হয়েছে মানুষ এই লকডাউনের কারণে। এই লকডাউনের কারণে হাজার হাজার কোটি কোটি টাকা লস হয়েছে। ব্যবসায়ীরা যেই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছিল বিক্রি করার জন্য সেই সমস্ত জিনিস বিক্রি করতে পারে নাই। এর জন্য বহুত মানুষ ঋণগ্রস্ত হবে, এর এফেক্ট হবে এর পরবর্তীতে। কাজী মেহনতি মানুষের কাছে আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যর মধ্য থেকে, যদিও আমাদের সাহায্য আছে কিন্তু সাধ্য নেই, কিন্তু যতটুকু আছে তার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ কিছু ঈদ সামগ্রী তাদের কাছে পৌঁছার ব্যবস্থা করছি। এর মধ্যে আমাদের থাকবে সেমাই, আমাদের থাকবে 1 কেজি চিনি, আমাদের থাকবে সে একটা দুধের প্যাকেট, আমাদের থাকবে পোলাওর চাউল 2 কেজি পোলাওর চাউল। এটা ঈদ প্যাকেজ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি 1000-এর উপরে বা তার চেয়েও বেশি মানুষের দ্বারে এই ঈদের সামগ্রী পৌঁছাবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় ঈদের সময় হসপিটালে অনেক রুগী থাকে, কিন্তু ঈদের সময় তাদের মুখে দেওয়ার মতো কেউ থাকে না। এর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশ বরিশাল মেডিকেল কলেজে, বরিশাল মেডিকেলে, শেরেবাংলা মেডিকেলে যত রুগী থাকবে সমস্ত রুগীকে ঈদের দিনে আমরা ইনশাআল্লাহ ফিরনি দেওয়ার ব্যবস্থা করব। আর এই যে আমরা ফিরনি দেওয়ার ব্যবস্থা করব, আল্লাহ যদি তাদেরকে এরকম একটা ফিরনির ব্যবস্থা করব। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা দেখেছেন CVST চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম, এই টিম সারা বছর কাজ করবে। শুধু এই এখনই নয়, আমরা ইনশাআল্লাহ এই টিমের উদ্যোগে সারা বছর গরিব দুঃখী মেহনত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো ধর্ম বর্ণ অমুক তমুক দেখা হবে না। যেই ব্যক্তির প্রয়োজন আমরা তার কাছেই আমাদের সাহায্য পৌঁছাবার চেষ্টা করব। আর আমাদের আমরা মাস্ক তো আপনারা দেখেছেন, আমরা সব জায়গায় দিচ্ছি। ইনশাআল্লাহ মাস্ক পরিবেশনের এই কাজটা অব্যাহত থাকবে। আর এখন আমি আলহামদুলিল্লাহ এই আমাদের ফ্রি যে অ্যাম্বুলেন্সের এবং সিএনজি এই তিনটা আমরা আলহামদুলিল্লাহ আমাদের যারা দায়িত্বশীল এখানে কর্মরত থাকবেন, আল্লাহ পাক আল্লাহ পাক এদেরকে কবুল করে নেন এবং আমরা যেন ঠিক মতো খ্যাতমত আঞ্জাম দিতে পারি। আমাদের সবাই একটু ধরে রাখেন। আমাদের এইটা হলো অ্যাম্বুলেন্সের চেয়ে আপনি একটু ধরে রাখতে হবে।
আর একটা কথা হলো, আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ বিশ্বাস করি কমপক্ষে বরিশাল সিটির মধ্যে এবং বরিশাল এরিয়ার মধ্যে, সদরের মধ্যে যারা একেবারে বেশি ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব এরকম মানুষের পাশে ইনশাআল্লাহ আমরা দাঁড়াবার চেষ্টা করব। আপনারা আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং আমরা সবাই যদি সম্মিলিতভাবে নিঃস্ব মানুষের, দুঃখী মেহনত মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা তাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবো এবং তাদের অবস্থা থেকে কিছুটা হলেও আল্লাহ পাক রহম করলে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। আল্লাহ পাক এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। এবং আমাদের এই অস্থায়ী কার্যালয়, এই আমাদের সিবিএসটি, এটা আমাদের কার্যালয়, এখানে আমরা সব 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। আর টেলিফোন নাম্বার, এই টেলিফোন নাম্বার দেয়া আছে। সাংবাদিক বন্ধুরা, আমরা এই টেলিফোন নাম্বারগুলি সমস্ত রোগীর কাছে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করবেন। আপনারা আসছেন এর জন্য আপনার সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সবাই কবুল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, এই কোরআন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ ডায়রিয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত মানুষের পাশে এবং সাহায্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইয়া আল্লাহ, বেশি বেশি মানুষকে সাহায্য করার তৌফিক দান করেন, বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করেন এবং আমাদের উপর থেকে গজবকে আপনি তুলে নিয়ে যান। আল্লাহ, যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামিল আজলা নসিব করেন। যারা মৃত্যুবরণ করেছে মুসলমান মুমিন মুত্তাকিন, তাদের কবর আযাবকে চিরতরে মাফ করে দেন। আল্লাহ, রমজানের বরকত রহমত আমাদের সবার রহমত নাযিল করেন এবং জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত দেন। যারা আসছে সবাইকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।